আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসানাত আবদুল্লাহর উপরে গাজীপুরে হামলার পরে আমি দেখতে পাচ্ছি অনেকেই পোস্ট করতেছেন ছাত্রদলের এই নেতাকে নিয়ে। এখানে যে নিউজটি করেছে আজাদির ডাক, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চল হাসানাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসানাত আবদুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে বহনকারী গাড়িটিও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এদিকে হাসানাত আবদুল্লাহর উপর হামলাকারীদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা তামিম তামজিদ উৎস। এই যে তামিম তামজিদ উৎস, তার এই ছবিটি রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে ভাইরাল। আসলে বলা হচ্ছে এই তামিম তামজিদ উৎস নাকি তিনি ফেসবুকে পোস্ট করে তিনি নাকি এই যারা হামলা করেছে হাসানাত আবদুল্লাহর উপরে, ছাত্রলীগের ক্যাডার বাহিনীর সন্ত্রাসী যাই বলেন না কেন, তাদেরকে নাকি সহযোগিতা করার জন্য তিনি আরও একটি পোস্ট করেছিলেন, তিনি আহ্বান জানিয়েছিলেন। তার মানে কি এই ছাত্রদল নেতা তামিম তামজিদ উৎস কি এই হামলার সঙ্গে জড়িত? এটা কিন্তু আমরা জানি না, কিন্তু রিসেন্টলি তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমি মনে করি যে এই তামিম তামজিদ উৎস সে কি আসলেও কি আহ্বান জানিয়েছে কিনা, তার ফেসবুক পোস্ট এটা সঠিক কিনা, সত্য কিনা, ফেক কিনা, এসব বিষয়ে অনেক যাচাই বাছাই করা দরকার। কারণ এটা একটা গুরুতর অভিযোগ যে ছাত্রদল নেতা তামিম তামজিদ উৎস সে সন্ত্রাসীদেরকে সহযোগিতা করেছে এবং সহযোগিতার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার এবং ছাত্রদলের জন্য কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার। ছাত্রদলের জন্য কিন্তু এটা বিব্রতকর একটা বিষয় যে যেখানে হাসানাত আবদুল্লাহকে প্রোটেক্ট করার কথা ছিল, সেখানে হাসানাত আবদুল্লাহকে প্রোটেক্ট না করে তার উপরে যারা হামলা চালিয়েছে সেই হামলাকারীদেরকে সহযোগিতা করার জন্য তার আহ্বান, এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ। অর্থাৎ এ বিষয়ে ছাত্রদলকে বলতে চাই যে আপনারা এই তামিম তামজিদ উৎস তিনি যে আহ্বান জানিয়েছেন, তার যে ফেসবুক পোস্ট, তার বিষয়ে আপনারা তদন্ত করে আপনারা যদি সত্যতা নিশ্চিত পান তাহলে তার বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন, এটা দাবি থাকবে। শুধু সাংগঠনিক ব্যবস্থা না, যদি এটা সত্য হয় তাহলে এই হামলার সঙ্গে জড়িত অথবা হামলাকারীর হুকুম অথবা তাদেরকে সহযোগিতার আহ্বান জানানোর জন্য একেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আপনারা সহযোগিতা করবেন। আর যদি এই ভাইটি যদি নির্দোষ হয়ে থাকে, এবং এ বিষয়ে আমরা মনে করি যে পুলিশ প্রশাসনকে বলবো তাকে দ্রুত আপনারা আইনের আওতায় নিয়ে আসেন, তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তার যে ফেসবুক পোস্ট এগুলো সত্য কিনা যাচাই বাছাই করে এই লোকটি আসলে দোষী না নির্দোষ এটা একটু দর্শকদেরকে জানিয়ে দেন। কারণ এখানে অনেক পোস্ট হচ্ছে, ছাত্রদলও বিব্রত হচ্ছে, যেহেতু ছাত্রদলের আপনার অভিভাবক রয়েছেন তারেক রহমানের মান সম্মান কিন্তু এখানে নষ্ট আছে। অতএব এই লোকটিকে আইনের আওতায় এনে আপনারা এই বিষয়ে একটা ফায়সালা দেন যে আসলে সে আসলে এই ধরনের আহ্বান করছে কি করে নাই। হতে পারে যে এরকমের যে ছাত্রদলের অনেক নেতাকর্মী আছেন তামিম তামজিদ উৎসকে পছন্দ করে না, তার বিপরীত পার্টি, তারা হয়তো এই ধরনের পোস্ট করে এই ধরনের বিষয়গুলো সামনে এনে তাকে হয়তো হেনস্থা করা অথবা তাকে অপমান করা, তাকে ফাঁসানোর একটা চক্রান্তও হতে পারে। তো এইসব বিষয়ে আমরা বলবো পুলিশ প্রশাসন আপনারা সর্বোচ্চ তদন্ত করে বের করুন ছাত্রদল নেতা তামিম তামজিদ আসলে এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে এই ধরনের আহ্বান করেছিল কিনা, এটা আপনারা যাচাই বাছাই করে এটা প্রকাশ করেন। আর ছাত্রদলকে বলবো যে আপনারা বিব্রত হওয়ার কোনো কিছু নাই, আপনারা এই বিষয়ে আপনারা তদন্ত করে যদি দেখেন যে সে এর সঙ্গে জড়িত তাকে আপনারা বহিষ্কার করুন।